নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সকলকেও স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্নপূর্ণা যোজনার বর্তমান পরিস্থিতি। অন্নপূর্ণা যোজনায় অনেকেরই ফর্ম বাতিল হয়ে গেছে এবং সেটা আপনারা অনলাইনে দেখেছেন, এবং আজকে আবার হঠাৎ করে দেখছেন যে যাদের বাতিল হয়ে গেছিলো অর্থাৎ রিজেক্টেড দেখাচ্ছে, তাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আমি শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি না। আজকের আলোচনা পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের সকলের কাজে লাগবে। কাদের কাদের? যারা অন্নপূর্ণা যোজনা এই মাসে পেয়েছেন তারা, যারা পাননি তারা কেন পেলেন না, এবং যারা পেলেন তাদেরও কি আগামী দিনে বাতিল হয়ে যেতে পারে, এই সমস্ত বিষয়টি নিয়ে আজকে একদম তথ্য নির্ভর একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। এই আলোচনার সূত্র হচ্ছে গতকাল নবান্ন থেকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব তিনি সমস্ত জেলা পর্যায়ের যারা আছেন অফিসাররা এবং ব্লক মিউনিসিপ্যালিটি পর্যায়ে বিডিও এবং মিউনিসিপ্যালিটির যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন প্রত্যেককে নিয়ে গতকাল বিকেলে একটা আলোচনা করেছেন। সেই আলোচনার নির্যাস থেকে যে বিষয়বস্তুগুলো উঠে এসছে সেইগুলোই আজকে আপনাদের আলোচ্যের বিষয়। এই আলোচনাকে আমি আজকে 6টা পর্যায়ে ভাগ করেছি। 6টা পয়েন্ট উঠে এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে যারা ইতিমধ্যেই পাচ্ছেন তারা আগামী দিনে পাবেন কি না, যারা পেলেন না তারা কিভাবে পাবেন, কত দিনের মধ্যে তাদের কি কি কাজ করতে হবে, না করলে তাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে চিরতরে। সেই বিষয়গুলোই আমি একটি একটি করে এই আলোচনায় নিয়ে আসছি। আপনাদের অনুরোধ করব যে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন, তাহলে যোগ্য যারা উপভোক্তা আছেন অবশ্যই তারা আগামী দিনে পাওয়ার জন্য উপযুক্ত হবেন। তো চলুন আমরা 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। আজকের আলোচনার বিষয়ে যেটা প্রথম উঠে আসছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 1,62,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য আবেদন করেছেন। এই 1,62,00,000 আবেদনের মধ্যে ইতিমধ্যে গ্রহণযোগ্য হয়েছে যে আবেদনগুলো, সেটার সংখ্যা হচ্ছে 1,22,00,000। বাকি যেটা রইল অর্থাৎ 27,83,000 আবেদন বাতিল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের রিজেক্টেড দেখছেন তাদের বাতিল হলো কেন? বাতিল হয়েছে 3টি বিষয়ের উপর মূলত ভিত্তি করে। একটা হচ্ছে যে সমস্ত পরিবার আয়কর প্রদান করেন, আর একটা হচ্ছে যাদের 3টি বা তার বেশি ঘর আছে দেখিয়েছেন, আর হচ্ছে যারা জিএসটি আইএন অর্থাৎ ওই আমাদের যেটা রয়েছে গভর্নমেন্টের যে ট্যাক্সটা দেওয়া হয় জিএসটি, সেইটা যারা প্রদান করেন, এই রকম ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে কেটে গেছে। আরও কিছু ক্ষেত্রে কেটেছে যারা এই কোনো ক্রাইটেরিয়ার মধ্যেও পড়েন না, একেবারেই গরিব পরিবার, তাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক পেয়েছি এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ বা ফোন আসছে যে তারা প্রকৃত অর্থেই পাওয়ার যোগ্য, তবু তাদেরটা কেটে গেছে। এখন এইটা কি করা যায়? এইটা গতকাল সন্ধে পর্যন্ত যেটা ছিল যে রিজেক্টেড দেখাচ্ছে, কিন্তু আজকে সকাল বা কাল রাত থেকে দেখা যাচ্ছে যে এদের আন্ডার এনকোয়ারিতে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে কালকের যে আলোচনাটা হয়েছে, মিটিংটা নবান্ন থেকে হয়েছে, তারপর যে সিদ্ধান্তটা হয়েছে যে রিজেক্টেড যাদের দেখানো হলো তাদের প্রত্যেকের ক্ষেত্রে তদন্ত আবার করা হবে, অনুসন্ধান করে তারা যাতে যোগ্য উপভোক্তা তাদের মধ্যে কেউ বাদ না যান। অর্থাৎ এই যে আমি বললাম 27,83,000 মহিলা যারা আছেন, যাদের ইতিমধ্যে রিজেক্টেড দেখিয়েছিল, তারা যাতে তাদের মধ্যে যারা যোগ্য তারা যাতে কেউ বাদ না যান, সেই জন্য আগামী 1 সপ্তাহের সময়সীমা ধার্য করা হয়েছে। আজকে অর্থাৎ 5ই জুলাই থেকে শুরু করে 1 সপ্তাহের মধ্যে ফিল্ড লেভেল এনকোয়ারি হবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তদন্ত হবে এবং দেখা হবে যে এই যে 27,83,000 তাদের মধ্যে থেকে যারা যোগ্য উপভোক্তা তাদেরকে এই মাসেই যাতে ভাতাটাকে প্রদান করা যায়। এটা গেল আমার 1 নম্বরে আলোচনার বিষয়। 2 নম্বরে আসি। 2 নম্বরে হচ্ছে যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন, অর্থাৎ আপনারা জানেন যে 4 দিনের জনকল্যাণ শিবির গত জুন মাসেই হয়েছে, 15 থেকে 18 তারিখ 4 দিনের জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। সেই জনকল্যাণ শিবিরে প্রচুর আবেদন আমরা পেয়েছি। সেই আবেদনগুলোর নিষ্পত্তি হয়নি এখনও, কারণ তারা অফলাইনে করেছিলেন। সেই আবেদনগুলোকে ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্ব দিয়ে সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 10 তারিখের মধ্যে অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে এই আবেদনগুলোকে ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করতে, এদের মধ্যে যারা যোগ্য উপভোক্তা তারা যেন এই সুবিধাটি থেকে বঞ্চিত না হন, খুব তাড়াতাড়ি যেন পেয়ে যান। এটা গেল দ্বিতীয়। তৃতীয় যেটা রয়েছে
সেটা হচ্ছে যে বর্তমান যে ওয়েবসাইটটাতে আপনারা দেখছেন, অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনারা জানতে পারছেন যে আপনাদের এই ভাতাটি কার্ড আছে, কি কে পাচ্ছেন কে পাচ্ছেন না, এই পোর্টালটিকে মডিফিকেশন করা হচ্ছে। খুব দ্রুততার সঙ্গে এই পোর্টালে কিছু বাড়তি বিষয় আসতে চলেছে। এই পোর্টালের আরও উন্নতি করা হচ্ছে এই কারণে যে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ইতিমধ্যেই বলেছেন যে ক্লেমস অ্যান্ড অবজেকশনের ব্যাপারটা সামনে আসবে। অর্থাৎ আপনাদের একটা অভিযোগ রয়েছে, প্রত্যেকটি অফিসে গিয়ে আপনারা এই অভিযোগটা করছেন অনেকেই, যে আমরা গরিব, আমরা পাওয়ার যোগ্য, অথচ তুলনামূলক অনেক বেশি বড়লোক যারা, তারা ভাতাটি পাচ্ছে না, আমরা পাচ্ছি না কেন। তো এই ক্ষেত্রে একটা ক্লেমস অ্যান্ড অবজেকশনের ব্যাপারটা রয়েছে। অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে জানা যাবে যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, তাদের নামের তালিকা দিয়ে দেওয়া হবে এবং সেই তালিকা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে টাঙিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের যে তালিকা আসবে, সেই তালিকায় আপনারা দেখতে পাবেন যে আপনার নামটি আছে কি না। যদি কোনো অযোগ্য উপভোক্তার নাম এখানে থাকে, আপনারা সরাসরি পোর্টালের মাধ্যমে সেখানে অবজেকশন দিতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন। ঠিক উল্টোভাবে যদি এইরকম কেউ হন যিনি যোগ্য অথচ তার নামই এলো না, তিনি সেখানে আবার নতুন করে আবেদন করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। সুতরাং এই পোর্টালে এই বিষয়টি আনা হচ্ছে 4 নম্বরে। 5 নম্বর হচ্ছে, যারা পেলেন না তাদের মধ্যে বেশ কিছু বেনিফিশিয়ারি এইরকম রয়েছেন যাদের ডিবিটিটা করা নেই। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের যে এই ভাতাটা কিন্তু পেতে গেলে ডিবিটি বাধ্যতামূলক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় সকলেই জেনে গেছেন যে ডিবিটি কী, কিন্তু এই ডিবিটি এখনও অনেকেরই হয়নি। যাদের আধারের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক হয়নি, সেই সমস্ত বেনিফিশিয়ারি কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সুতরাং তাদেরকে বলবো যে আপনারা ইতিমধ্যেই আপনাদের ব্যাংকে গিয়ে ডিবিটিটা করিয়ে নিন এবং সংশ্লিষ্ট দপ্তরকেও সরকার নির্দেশ দিয়েছে যে যারা অ্যাকাউন্টজনিত সমস্যার কারণে যাদের টাকাটা আটকে গেল, তাদেরকে খবর দেওয়ার জন্য বা তাদের এই বিষয়গুলোকে, অর্থাৎ অ্যাকাউন্টটাকে ডিবিটির মাধ্যমে নিয়ে আসার জন্য। সুতরাং এটা গেল 5 নম্বর পয়েন্ট। এটা ইতিমধ্যে কিন্তু দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে দপ্তর থেকে যাতে আপনাদের ইনফর্ম করা হয়। 6 নম্বর এবং শেষ পয়েন্ট যেটা আসছে, সেটা আমাদের WCD এবং SW অর্থাৎ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ ইতিমধ্যেই একটা মতামত দিয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক মহিলা এই মাসে এই ভাতার সুবিধা উপভোগ করেছেন, কিন্তু এদের মধ্যে সকলেই যে যোগ্য তা কিন্তু নয় এবং অনেক যোগ্য যারা আছেন তারাও বিভিন্ন কারণে বাদ পড়ে গেছেন। সুতরাং আগামী 7 দিনের সময়সীমা ধার্য করা হয়েছে, যে সময়সীমার মধ্যে এই সমস্ত যে ভুলভ্রান্তিগুলো বা ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে বার করে নিয়ে এসে যারা যোগ্য উপভোক্তা তাদের একটা পার্মানেন্ট লিস্ট তৈরি হবে এবং সেই মতোই আগামী দিনে এই অন্নপূর্ণা যোজনা তারা রেগুলারলি পেতে থাকবেন। কারণ রেগুলারলি কথাটা কেন বললাম, এরকম অনেক হয়েছে যে জুন মাসে টাকা পেয়েছেন কিন্তু জুলাইতে তাদের টাকা পাননি, আবার অনেকে হয়েছে যে জুনে টাকা পাননি, জুলাইতে তারা টাকা পেয়েছেন। সুতরাং উভয় ক্ষেত্রের যারা আছেন উপভোক্তা, তাদের উভয়কেই বলা যে এইরকম ভাবার কোনো কারণ নেই যে আপনি একবার টাকা পেয়েছেন মানেই পেয়ে যাবেন, বা যিনি টাকা পাননি তিনি আর কোনোদিনই টাকা পাবেন না। কারণ যোগ্য এবং অযোগ্য এই টোটাল 2 কোটি মানুষের, প্রায় 2 কোটি অর্থাৎ 1,62,00,000 ইতিমধ্যে যারা আবেদন করেছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যাচাই হবে। এই যাচাই প্রক্রিয়া চলতে থাকবে এবং এই যাচাই প্রক্রিয়ার মধ্যে ঝাড়াই বাছাই হবে, প্রচুর মানুষ বাদ পড়বেন। যেগুলো গভর্নমেন্টের যে নিয়ম থাকবে সেই নিয়মের মধ্যে যারা পাওয়ার যোগ্য, অর্থাৎ পুয়ার অফ দ্য পুয়ারেস্ট, যেটা গভর্নমেন্ট সবসময় বলে এসছে, যারা যোগ্য এইটা পাওয়ার এই ভাতাটি, তাদের নাম কিন্তু ফাইনালি বিবেচিত হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের তথ্য। আপনারা যারা এই চ্যানেলে আমাদের সঙ্গে এতক্ষণ রইলেন তাদের সকলকে স্বাগত জানাই। আগামী দিনে আরও এরকম তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের কাজে আসবে। সকলকে ধন্যবাদ।